কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিকা। নমস্কার দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? ঠিকই ধরেছেন, এটি হচ্ছে দশ মহাবিদ্যা বর্ণনার একটা শ্লোক। দশ মহাবিদ্যা আমাদের প্রাত্যহিক জীবনে অঙ্গাঙ্গীভাবে প্রতি মুহূর্তে এই দশ মহাবিদ্যা জড়িয়ে রয়েছে। এই দশ মহাবিদ্যা দেবীর 10টি রূপ: কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা মাতঙ্গী কমলাত্মিকা। এই দশ মহাবিদ্যা সর্ব উৎকৃষ্ট দেবী হচ্ছেন দেবী কালী। এই কলিযুগের কালী হচ্ছেন মুক্তির একমাত্র আরাধ্য দেবী। এই কালীর দক্ষিণা কালীর প্রথমে আমি আপনাদের দক্ষিণা কালীর যে ধ্যানটা সেটা একটু বলি, তারপরে আমি আরও বিশদে ব্যাখ্যা করব। দক্ষিণা কালীর ধ্যান হচ্ছে ওং করালো বদনাং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম সদ্য ছিন্ন শির খড়গ মামা ঊর্ধ্ব করাম্বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণার্ধ পানিকাম মহামেঘোপভ্যাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবসক্ত মুণ্ডালি গলদ্দুধিরে চর্চিতাম কর্ণাবতং শতনীত সবযুগ্ম ভয়ানকম ঘোরদংষ্টাং করলাস্যাং পিনোন্নত পয়ধরাম সবানাং করসংঘাত ঐকিত কাঞ্চিং হসমুখী শ্রীক্রদয় গলদুক্ত ধারা বিস্ফুরিতাননাম ঘোররাবাং মহারুদ্রিম শ্মশানলয় বাসিনীম বালাক্য মণ্ডলাকার লোচনয় তিতান্বিতাম দন্তরাং দক্ষিণাং ব্যাপী মুক্তালম্বিকচচ্চায়াম সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাভি ঘোররাভাবি চতুর্দিক্ষু সমন্বিতাম মহাকালিন চ সমং বিপরীত রতাতুরাম শুকপ্রসন্ন বদনাং স্মেরানন সররুহাম এবং সঞ্চিতয়েত কালিং সর্বকাম সমৃদ্ধিদাম। দর্শক বন্ধু, আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছি যে আমরা সকালবেলায় প্রত্যহ ঘুম থেকে উঠে রাত্রিরে আবার বিছানায় শুতে যাওয়া অবধি এই যে বিপুল সময়ের মধ্যে আমরা নানা রকম কাজকর্ম, সংসারের অভাব অভিযোগ সমস্ত কিছু ফেস করি, অথচ আমাদের এই যে জীব জগতের যে আরাধ্য দেবী বা আমাদের এই যে পার্থিব দেহের প্রতি তাদের যে ক্রিয়া, এই সম্পর্কে আমরা এতটুকুনিও জানি না বা জানার চেষ্টাও করি না। অর্থাৎ আমরা যে কর্মের সঙ্গে যুক্ত থাকি না কেন, আমাদের শ্রবণেন্দ্রিয়র মাধ্যমে অর্থাৎ কানের মাধ্যমে আমরা যদি মস্তিষ্কে এতটুকুনিও দেবদেবীদের কথা বা আধ্যাত্মিকতার কথা এতটুকুনি যদি শুনি, তাহলে আমাদের সেটা পরকালে বড় কাজে দেয়। বাস্তব জীবনে আপনারা এর প্রচণ্ড হারে যে এফেক্ট আছে এটা আপনারা পাবেন। তাই আমি আপনাদের হাত জোড় করে দয়া করে বলছি, ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখলে কেউ বুঝবেন না। এই ভিডিও থেকে আপনাদের জীবনে অনেক কিছু বোঝার, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার আছে। আমরা সনাতনী ধর্মের মানুষ, সনাতনী সংস্কৃতি কৃষ্টা সনাতনী ধর্মের প্রতি আমাদের যে বিশ্বাস, তার থেকে অবশ্যই 100% মুক্তি লাভের উপায় আছে। আমরা এই যে দেবী দক্ষিণা কালীর যে ধ্যানটি বললাম, এবার আপনাদের সামনে আমি এই দেবী দক্ষিণা কালীর একটু বিশদে বলে দিচ্ছি। এই ধ্যানের যে অর্থটা সেটা হচ্ছে, দেবী দক্ষিণা কালী উনি হচ্ছেন করালো বদনা, তিনি ভয়ঙ্করী, তিনি মুক্তকেশী এবং চতুর্ভুজা। তার গলদেশে মুন্ডমালা সবসময় দুলছে, তার নিম্ন বাহু তাতে তিনি ধরে রয়েছেন সদ্য ছেদিত একটা মুন্ডু। আচ্ছা, ঊর্ধ্ব বাম হস্তে তীক্ষ্ণ ধার খড়গ, নিম্ন দক্ষিণ হস্তে অর্থাৎ
ডান হাতে তার রয়েছে অভয় মুদ্রা এবং ঊর্ধ্ব দক্ষিণ হস্তে তার রয়েছে বড় মুদ্রা। ঘন মেঘের ন্যায় দেবীর বর্ণ, তিনি উলঙ্গিনী, তিনি তার কণ্ঠদেশে হচ্ছে মুন্ডমালা, খড়িত শোণিত তার সর্বাঙ্গ শক্তি। দেবীর দুই কর্ণে দুই শিশুসব কুণ্ডল রূপে শোভা পাচ্ছে, তার ফলে দেবীকে অতি ভয়ঙ্করী প্রতীত হচ্ছে। দন্তপংক্তির ভয়ঙ্কর এবং স্তনযুগল স্থূল ও উন্নত। শবহস্ত দ্বারা নির্মিত অলঙ্কারে তার কোটিদেশ শোভিত। তার ওষ্ঠপ্রান্তে স্তরিত ধারায় মুখমণ্ডল সমুজ্জ্বল। তার ওষ্ঠপ্রান্তের গভীর হুঙ্কার ধ্বনির শব্দে চারদিকে মুখরিত। দেবী শ্মশানবাসিনী, দেবীর ত্রিনয়ন নবোদিত সূর্যের ন্যায় রক্তাভ উজ্জ্বল। উচ্চ দন্তপংক্তি বাহিরে প্রকাশমান, দক্ষিণ ব্যাপী মুক্ত তার কেশ ও পাশ। সবরূপ মহাদেবের ওপরে তিনি অবস্থিত। শৃগাল প্রভৃতি তার চতুর্দিকে ভয়ঙ্কর শব্দ করতে করতে প্রদক্ষিণ করছে। দেবী মহাকালের সঙ্গে বিপরীততা আসক্ত। দেবীর বদন মণ্ডল হচ্ছে সুপ্রসন্ন এবং হাস্যযুক্ত। এইভাবে দেবী হচ্ছেন সাধকের সর্ববাসনা পূর্ণকারী সিদ্ধিদাত্রী দেবী কালিকার স্বরূপ ধ্যান করা আমাদের অবশ্যই উচিত। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। যারা নতুন রয়েছেন কোনো পয়সা খরচা হবে না, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর কমেন্ট বক্সে জানাবেন আমারটা কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং ধন্য মনে করব। পরবর্তী পর্যায়ে আমি আপনাদের সামনে দর্শন মহাবিদ্যার আর এক দেবী তারা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের আমি প্রত্যেককে টিপস দেবো যাতে বাস্তবিক জীবনে